আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খবর লালমনিরহাট অনলাইন সংবাদে। দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল লালমনিরহাট, ইউএনও অবরুদ্ধ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাটের পাটগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহণকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নিয়োগ প্রত্যাশীরা। উক্ত বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভীর হোসেনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। আজ বৃহস্পতিবার 6 আগস্ট 2026 রাত 8টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনাটি ঘটে। এই বিষয়ে নিয়োগ প্রত্যাশীরা অভিযোগ করে বলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার কোনো প্রতিফলন ঘটেনি। চূড়ান্ত ফলাফলে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে দাবি করছেন তারা। সে সময় আন্দোলনকারীরা প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল, পুনরায় নিরপেক্ষভাবে যাচাই বাছাই এবং নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানান। উক্ত বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়োগ প্রত্যাশীরা ইউএনওর কাছে নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ মূল্যায়ন ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে তারা ইউএনওকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে নিয়োগে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবিও জানান তারা, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এই বিষয়ে জানতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। পরে ঘটনা প্রসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু সাংবাদিকদের বলেন, সরকারি এই গুরুত্বপূর্ণ প্রজেক্টের নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের জোর দাবি জানাচ্ছি। তিনি আরও জানান, লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রাজীব প্রধানের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিষয়টি সুরাহার আশ্বাস দেওয়া হয়েছে। এমপি মহোদয় ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। যেভাবেই হোক এই প্রহসনের ফলাফল বাতিল করে নতুন পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা হবে। গণনাকারী এবং সুপারভাইজারের যে প্রকাশিত ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই প্রকাশিত ফলাফলের তালিকায় অধিকাংশই ফ্যাসিস্ট আদর্শের মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ স্থান পেয়েছে, যাদের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কোনো জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা এই ফলাফল প্রকাশের কার্যক্রমকে প্রত্যাখ্যান করেছি এবং এই অপচেষ্টার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি। আমরা ইতিমধ্যেই এই প্রকাশিত ফলাফল বাতিল অথবা স্থগিত করার জন্য মাননীয় উপজেলা নির্বাহী অফিসারকে বারবার অনুরোধ করেছি। আমরা মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। মাননীয় এমপি মহোদয় আমার মাধ্যমে আপনাদেরকে একটি বার্তা দিয়েছেন। তিনি এবং আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী দুজনেই মিলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে এই ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষার মাধ্যমে জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যারা সহায়ক ভূমিকা পালন করবে, যারা আন্তরিকতার সঙ্গে এই ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে শ্রম দিবে, তাদেরকেই নিয়োগদানের ব্যবস্থা করবে। এআই রাজীব, খবর অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত জেলার প্রতিদিনের প্রধান আপডেট খবরাখবর আপনাদেরকে জানাতে প্রতিদিন রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।